আজকে সংসদের মাধ্যমে পে স্কেলের গেজেট পাস, আজই চূড়ান্ত প্রজ্ঞাপন জারি ও অবসরপ্রাপ্তদের পেনশনে নতুন সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসসালামু আলাইকুম দর্শক, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আজ জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ বিল পাশ করা হয়েছে। দীর্ঘদিনের আলাপ আলোচনা ও পর্যালোচনা শেষে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক কাঠামোতে একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে। বিলটি পাশ হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের বিভিন্ন স্তরে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তকে সরকারি চাকরিতে কর্মরত লক্ষাধিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। নতুন এই বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের অন্যতম প্রধান দাবি হিসেবে বাসা ভাড়ার হার ৭০% উন্নীত করা হয়েছে। এতদিন বিদ্যমান স্কেলে বাসা ভাড়ার যে হার ছিল তা বর্তমান জীবনযাত্রার ব্যয়ের তুলনায় অনেকটাই অপ্রতুল ছিল। সরকারের এই বিশেষ সিদ্ধান্তের ফলে চাকরিজীবীরা তাদের আবাসনের খরচ মেটাতে আগের তুলনায় অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, যা তাদের কর্মস্পৃহা বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখবে। অবসরকালীন সুবিধার ক্ষেত্রেও বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। নতুন বিল অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য শতভাগ অবসরকালীন সুবিধা নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে যারা দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন, তারাও এখন থেকে আরও বেশি আর্থিক নিরাপত্তা ও নিশ্চয়তা পাবেন। সরকারের এই উদ্যোগটি অবসরে যাওয়া ব্যক্তিদের বার্ধক্যকালীন জীবনকে আরও দুশ্চিন্তামুক্ত ও মর্যাদাপূর্ণ করে তুলবে। নতুন স্কেলের পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা পুনর্নির্ধারণ ও সংযোজন করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে সরকার বিভিন্ন ভাতা এমনভাবে পুনর্বিন্যাস করেছে যাতে কর্মচারীদের ক্রয় ক্ষমতা অটুট থাকে। শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতাসহ অন্যান্য আনুষাঙ্গিক সুযোগ সুবিধায় আনা হয়েছে সময়োপযোগী পরিবর্তন। এই নতুন সংযোজনগুলো সরকারি চাকরিজীবীদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে আরও শক্তিশালী ও সুদৃঢ় করবে। আজ বিল পাশ হওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে। এর ফলে নবম পে স্কেল কার্যকর করার আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া সম্পন্ন হল। প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে চলতি মাসের শুরু থেকেই এই বেতন ও ভাতা সংক্রান্ত সুবিধাগুলো কার্যকর বলে গণ্য হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুততম সময়ের মধ্যে নতুন বেতন স্কেল অনুযায়ী বকেয়া ও বর্তমান বেতন পরিশোধের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরিশেষে নবম জাতীয় বেতন স্কেল সরকার প্রশাসনের দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। আর্থিক প্রণোদনা বৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজের প্রতি দায়বদ্ধতাও বৃদ্ধি পাবে বলে মনে করছেন নীতি নির্ধারণী মহল। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সরকারি চাকরির প্রতি মানুষের আকর্ষণ যেমন বজায় থাকবে, তেমনি একটি উন্নত ও মেধাবী প্রশাসন গড়ে তোলার সরকারি লক্ষ্য আরও বেগবান হবে। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি সরকারি চাকরিজীবী এখন থেকে তার সন্তানের জন্য শিক্ষা ভাতা হিসেবে জনপ্রতি ৩,০০০ টাকা করে পাবেন। পরিবারগুলো সন্তানদের পড়াশোনার খরচ বহন করার ক্ষেত্রে এই আর্থিক সাহায্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তবে এই ভাতার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী একজন সরকারি চাকরিজীবী তার সর্বোচ্চ ২ জন সন্তানের জন্য এই শিক্ষা ভাতা গ্রহণের যোগ্য হবেন। অর্থাৎ সন্তানের সংখ্যা যাই হোক না কেন, পরিবার প্রতি সর্বোচ্চ ২ জন সন্তানের শিক্ষা ব্যয়ের জন্য সরকার এই মাসিক ভাতা প্রদান করবে। শিক্ষার মান উন্নয়ন এবং ব্যয়ভার লাঘবের লক্ষ্যে সরকারের এই উদ্যোগটিকে অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমান সময়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে যে পরিমাণ আর্থিক বিনিয়োগের প্রয়োজন, তা অনেক সরকারি কর্মচারীর জন্য চ্যালেঞ্জিং ছিল। ৩,০০০ টাকা করে নির্ধারিত এই ভাতা সন্তানদের একাডেমিক উপকরণ ক্রয় ও আনুষাঙ্গিক খরচ মেটাতে অভিভাবকদের ওপর থেকে মানসিক ও আর্থিক চাপ অনেকাংশে কমিয়ে আনবে। এই ভাতা কার্যকর করার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ রাখা হয়েছে এবং নতুন প্রকাশিত প্রজ্ঞাপনে এর বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। যোগ্য কর্মকর্তা কর্মচারীরা তাদের নিজ নিজ দপ্তরের হিসাবরক্ষণ শাখায় প্রয়োজনীয় তথ্য ও প্রমাণপত্র জমা দিয়ে এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
সরকারের এই পদক্ষেপ সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সরকারি চাকরিজীবীদের আরও বেশি উদ্বুদ্ধ করবে এবং সামগ্রিকভাবে দেশের মানব সম্পদ উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।